हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज के आमी आलोचना करब मनुष्य जन्मेर उद्देश्य की। আমরা যেই মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্ম পেয়ে আমাদের কি করণীয় এবং কি করণীয় নয়, এই বিষয়ে আমি একটু আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে ভিডিওটি ধৈর্য ধরে শুনবেন এবং আমাকে সাহায্য করবেন যাতে আমি কিছু বলতে পারি। আমাকে কিবা আশীর্বাদ করবেন। তো জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। আমরা এই সুন্দর দেহটি পেয়েছি এবং অনেকের মনে প্রশ্ন জাগে যে এই দেহটি পেয়ে আমরা কি সঠিক কাজে ব্যবহার করছি, সেটা আমাদের জানা উচিত। আমাদের প্রশ্ন করা উচিত, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, আর আমি এখানে কেন এসেছি। পরমেশ্বর ভগবান আমাদেরকে এই সুন্দর দেহটি দিয়ে এই জগতে পাঠিয়েছেন কি করার জন্য? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটি কাজ করার জন্য। এই চারটি কাজ তো পশুরাও করছেন, তাহলে কি আমরা পশুদের মতো জীবনযাপন করব? এটি আমাদের প্রশ্ন করা উচিত নিজেকে। আমাদের কি এই জগতে এসে ছোট থেকে বড় হব, পড়াশোনা শিখব, অনেক পড়াশোনা শিখব, শিখে চাকরি করে অনেক অনেক অর্থ উপার্জন করব এবং এই অর্থের দ্বারা আমরা বড় বড় বাড়ি করব, বড় গাড়ি করব। এটি কি আমাদের উদ্দেশ্য? তো গুরু নানক এক মহা ধনী লোকের বাড়িতে গেছিলেন। তার অনেক অনেক সোনা ছিল এবং অনেক সম্পদ ছিল, অনেক বড় বাড়ি, অনেক বড় গাড়ি ছিল। তো গুরু নানক একটি সূচ তাকে দিয়েছেন আর বলেছেন, এইটি আপনি রাখুন, আমি আগের জন্মে যখন আসব তখন আমাকে এটা দেবেন। তখন ওই ব্যক্তি ওনাকে বলছেন যে আমি কি আগের জন্মে এটা নিয়ে আসতে পারবো? তখন গুরু নানক ওনাকে প্রশ্ন করেছেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে একটি সূচও আমরা আমাদের সঙ্গে এই জগৎ থেকে নিয়ে যেতে পারবো না। তাহলে আমরা যে এত বড় বড় অট্টালিকার পেছনে দৌড়ে বেড়াচ্ছি, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কর্ম করছি শুধু অর্থ উপার্জনের জন্য, কি লাভ? আমরা যখন এই জগৎ থেকে কিছুই নিয়ে যেতে পারবো না, তাহলে আমরা কেন এত ছুটে বেড়াচ্ছি? ভোগ বিলাস করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করছি, অর্থ উপার্জন করছি, কিন্তু এই অর্থ উপভোগ করার সময় যখন আসে তখন আর সেই সময় আর হয় না। তখন আমাদেরকে মৃত্যু হাতছানি দেয়। কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না। আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করতে চাইছি এবং যাতে তারা অনেক অনেক অর্থ উপার্জন করতে পারে, নিজের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়ানো মানেই হচ্ছে অর্থ উপার্জন করে
একজন প্রতিষ্ঠিত ধনী লোক হওয়া। কিন্তু আমরা বাবা মা হয়ে কখনো এটা ভাবি না যে এত অর্থ, এত বড় বাড়ি, একদিন এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। কেউ কি থাকতে পারবো? কতদিন থাকতে পারবো? বড় জোর 100 বছর। তারপরে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। একটা সুতো, একটা সূচো আমরা সাথে করে নিয়ে যেতে পারবো না। এরপর আমাদের হিসেব হবে যে আমি এই মনুষ্য জন্ম পেয়ে কি কি কর্ম করেছি, কতটা পাপ করেছি, কতটা পুণ্য করেছি। এই হিসাবের পর পাপ করলে নরকে, আর পুণ্য করলে স্বর্গে যেতে পারবে। তারপরে সেখানে আমাদের নরকে আমাদের নরক যন্ত্রণা সহ্য করতে হবে, দুঃখ যন্ত্রণা, কষ্ট যন্ত্রণা। আর স্বর্গে আমরা সুখ ভোগ করতে পারবো। যতক্ষণ আমরা সেই পুণ্যকর্ম করেছি, সেই পুণ্যকর্মের সুখ ততক্ষণ আমরা ভোগ করতে পারবো। তারপরে আমাদেরকে আবার পেছন থেকে লাথি মেরে দেবতারা নিচে ফেলে দেবে, যে তোমার সুখ ভোগ করার দিন চলে গেছে, এখন তুমি যাও। তারপরে আবার আমাদের এই 84 লক্ষ জন্ম আবার অতিক্রম করতে হবে। তাহলে কি লাভ? আমি মনুষ্য জন্ম পেয়ে পশুদের মতোই জীবন কাটালাম। আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, এই 4টে কাজ পশুরাও করছে। তারা খাবার খাচ্ছে, নিদ্রা মানে ঘুমাতে যাচ্ছে, ভয় পায় কেউ কোনো কিছু করে আঘাত করলে, এক কুকুর আর এক কুকুর পাড়ায় গেলে তাকে অন্য কুকুর কামড়ে দেওয়ার ভয়, আর বংশ বিস্তার। এই 4টে কাজ পশুরাও করছে, আর আমরা মানুষরাও এই 4টে কাজ করছি। তাহলে পশু আর মানুষের মধ্যে কি তো পার্থক্য রইল? আমাদের সেগুলো ভাবা দরকার। এর উত্তর একমাত্র আমরা যদি সাধুসঙ্গ করি তাহলে আমরা পাবো। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। যদি আমরা সাধুসঙ্গ করি তাহলে সাধুদের কাছ থেকে আমরা জানতে পারবো এই মনুষ্য জন্মের উদ্দেশ্য কি। প্রথমত মনুষ্য জন্মের উদ্দেশ্য হওয়া উচিত আধ্যাত্মিক জ্ঞানের প্রচেষ্টা করা উচিত, পর উপকার করা উচিত। 3 নম্বর হচ্ছে এই জড়বন্ধন থেকে মুক্ত পাওয়ার চেষ্টা করা উচিত। 4 নম্বর হচ্ছে এই আধ্যাত্মিক জ্ঞান অপরকে বিতরণ করা উচিত। আর শ্রীহরির তপস্যা করা উচিত। ভগবান কৃষ্ণ কে তাকে জানা উচিত। কৃষ্ণ যে ভগবান এটি অনেকে জানে না। নানান দেবতার পুজো করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে তারা একজন সাধারণ মানুষ বলে জ্ঞান করে। তাই আমাদের শাস্ত্র, আমাদের আচার্যবর্গরা যে শাস্ত্র দিয়ে গেছেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই সমস্ত শাস্ত্র আমাদের অধ্যয়ন করা উচিত। তাহলে আমরা জানতে পারবো আমাদের এই মনুষ্য জন্মে কি করা উচিত। আমরা একবারও ভেবে দেখি না যে জীবনটি হচ্ছে ক্ষণস্থায়ী। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ুনু, মিছে মায়ার বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা জগতে এসেছি কেন? কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজন করার জন্য আমরা এই জগতে এসেছি। তোমরা কৃষ্ণকে কি করে ভজনা করবো? কৃষ্ণের নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করতে হবে, কীর্তন করতে হবে, কৃষ্ণের শরণাগত হতে হবে, ভগবদ গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে, কৃষ্ণ প্রসাদ পেতে হবে এবং মহাপ্রভুর নির্দেশ, মহাপ্রভুর শিক্ষা, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো। আর কি? কৃষ্ণ উপদেশ শিক্ষা অন্যকে বিতরণ করা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। কৃষ্ণের সংসার করতে হবে, সমস্ত জীবদের ভালোবাসতে হবে। এই নয় যে আমি কুকুরকে ভালোবাসবো আর ছাগলকে কেটে খাবো, এটি হিংসা, এটা ভালোবাসা নয়। কৃষ্ণের প্রতি প্রেম আনতে হবে। এই জগতে আমাদের যত আপন আছে, আজকে হয়তো তারা আর আমাদের কাছে নেই বা আমাদেরকে ছেড়ে তারা চলে গেছে, তো আমরা মনে দুঃখ পাই, কিন্তু এটি বাস্তব। এই জগতে কেউ কারণ নয়, আমরা যাকে বেশি ভালোবাসি তারাই আমাদেরকে বেশি দুঃখ দেয়। তাই আমাদের ভগবানকে বেশি করে ভালোবাসা উচিত, তার প্রতি প্রেম আনা উচিত, কৃষ্ণ প্রেম লাভ করা উচিত এবং অন্তিমে আমরা কিভাবে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি সেই কথা ভাবা উচিত। আমাদের মনুষ্য জীবনকে সার্থক করা উচিত ভগবানের নাম করে। শাস্ত্রে বলছে যারা এখনো ভগবানের প্রতি সেই ভালোবাসা নেই, তারা এক অন্য জগতে আছে, অর্থাৎ তাদের স্মৃতি নষ্ট হয়ে গেছে, তারা তাদের স্মৃতিকে ধরে রাখতে পারছে না। তাই আমাদের সাধু সঙ্গ করলে আমাদের স্মৃতি ফিরে আসবে। তাই আসুন সকলে আমরা সাধুদের সঙ্গ করি, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি। প্রভুপাদ হচ্ছেন প্রকৃত সাধু। যদি আমরা প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি তাহলে আমাদের সাধু সঙ্গ হয়ে যাবে। তাই আমাদের প্রতিদিন গীতা ভাগবত পড়া উচিত এবং ভগবানের নাম প্রচার করা উচিত, অন্যকে বলা উচিত। এই নয় যে আমি ভক্তি করছি আর কাউকে কিছু বলবো না। আমাদের উচিত একজনকে কৃষ্ণ পথে আনার। যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ, এটি মহাপ্রভুর আদেশ। তাই আমাদের সকলে মানা উচিত। আর যারা এখনও কৃষ্ণ ভাবনাময় হতে পারেনি তাদেরকে কৃষ্ণ ভাবনাময় হওয়ার প্রচেষ্টা করা উচিত। তবেই আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে। আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে পারব এবং আমাদের প্রকৃত ধাম গোলক বৃন্দাবন, যেখানে গেলে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, সচ্চিত আনন্দময়, সেই ধামে আমরা ফিরে যেতে পারি, সেই চেষ্টা করা উচিত। তাই আসুন সকলে আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান की जय, जगद्गुरु श्रील प्रभुपाद की जय, पतित पावन गुरु महाराज की जय, निताय गौर प्रेमानंदे हरि बोल।